তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির এই আপোষের নীতিকে সামনে রেখে বাংলায় আত্মপ্রকাশ করতে চলেছে একটি নতুন রাজনৈতিক মঞ্চ। নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র চন্দ্র কুমার বসু ঘোষণা করেছেন তার নতুন দল আজাদ হিন্দ পার্টি ঘোষণার কথা। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি বাংলার রাজনীতিতে কোনো বিকল্প পথের সন্ধান দেবে, নাকি এটিও একটি নিছক ক্ষমতার সমীকরণ? দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর যখন চন্দ্রকুমার বসু নেতাজির নামাঙ্কিত আজাদ হিন্দ পার্টি গঠনের ডাক দেন, তখন সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়। কিন্তু একই সাথে জন্ম নেয় কিছু গভীর প্রশ্ন। এই আজাদ হিন্দ পার্টি কি সত্যি নেতাজির ধর্ম নিরপেক্ষতা, সামাজিক সাম্য এবং মেহনতি মানুষের অধিকার নিয়ে লড়াই করবে, নাকি ক্ষমতার অলিন্দে পৌঁছে গেলে বর্তমান ও অতীতের শাসক দলগুলোর মতোই নিজেদের বিক্রি করে দেবে বৃহৎ পুঁজিপতি ও কর্পোরেট শক্তির কাছে? ইতিহাস সাক্ষী, নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন আপোষহীন জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক ন্যায় বিচার। তিনি চেয়েছিলেন কৃষক শ্রমিকের ক্ষমতায়ন, কোনো বিশেষ পুঁজিপতি গোষ্ঠীর তোষণ নয়। কিন্তু আজকের দিনের বাস্তব রাজনীতি পরিচালিত হয় বিপুল অর্থের জোরে। দল পরিচালনা ও নির্বাচনের খরচের জন্য আজাদ হিন্দ পার্টি কি শেষ পর্যন্ত সেই পুঁজিপতিদের উপরেই নির্ভরশীল হয়ে পড়বে? ক্ষমতার মোহে পড়ে নেতাজির নাম কি শুধুই ভোট টানার ব্যানারে পরিণত হবে? ক্ষমতার রাজনীতিতে দল বা স্লোগান বদলালেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কতটুকু হয় তা নিয়ে জনতার সংশয় চিরন্তর। চন্দ্র বসুর এই দল কি প্রচলিত তোষণ আর পুঁজিপতি নির্ভর রাজনীতির এই চক্রব্যূহ ভাঙতে পারবে, নাকি ক্ষমতা পেলে তারাও পরিণত হবে আরেকটি পুঁজিপতি বান্ধব দলে? পরিবার বা রক্তের উত্তরাধিকার দিয়ে নাম ব্যবহার করা সহজ, কিন্তু নেতাজির মতো আপোষহীন আদর্শে অবিচল থাকা সবচেয়ে কঠিন পরীক্ষা। চন্দ্র বসুর আজাদ হিন্দ পার্টি কি পারবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে? আপনার কি মনে হয়, এই দল কি পারবে সাধারণ মানুষের প্রকৃত কণ্ঠস্বর হতে, নাকি ক্ষমতার রাজনীতি এসে বিক্রি হয়ে যাবে পুঁজিপতিদের কাছে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানান।